সচরাচর সিনেমা সেন্সরে জমা দেওয়ার পর কোনো আপত্তি উঠলে কখনো দৈর্ঘ্য কমানো হয়, সেটাও চলচ্চিত্র সেন্সর বোর্ডের নিয়ম মেনে। সেখানে পারতপক্ষে খুব বেশি কমানো বা সংশোধনের কোনো সুযোগ থাকে না। এমন ঘটনার সঙ্গে দর্শকেরা পরিচিত থাকলেও এবার দেখা গেল ভিন্ন চিত্র। সেন্সরের সনদ পাওয়া MR9 হঠাৎ 18 মিনিট দৈর্ঘ্য কমে ইউটিউবে উন্মুক্ত হয়েছে। সিনেমাটি গত বছর দেশ ও দেশের বাইরে মুক্তি পায়। সেই সময় সেন্সর সনদপত্রে দেখা যায় দৈর্ঘ্য 2 ঘন্টা 1 মিনিট 14 সেকেন্ড। সেই সিনেমাটি গতকাল জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে। সিনেমার দৈর্ঘ্য দেখতে গিয়ে হঠাৎ চোখ আটকে গেল। 1 ঘন্টা 42 মিনিট 59 সেকেন্ড। সেন্সর থেকে 18 মিনিটের বেশি দৈর্ঘ্য ফেলে দেওয়া হয়েছে। হঠাৎ কেন দৈর্ঘ্য কমিয়ে মুক্তি, সেটা নিয়ে মঙ্গলবার সকালে কথা বলেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে। সেই প্রযোজক বলেন, এটা ডিরেক্টরের ভাষণ, যে কারণে আগের চেয়ে আমরা নতুন করে কাজটি রিলিজ করেছি। আমরা আগের অভিজ্ঞতা থেকে চেয়েছিলাম সিনেমাটি যেন টান টান উত্তেজনার মধ্য দিয়ে গল্পটা চলতে থাকে, যে কারণে অনেক জায়গায় দৃশ্য ফেলে দেওয়া হয়েছে। সবশেষে আমাদের কাছে মনে হয়েছে এটাই বেস্ট। দর্শকেরা এখন আর বিরক্ত হওয়ার সুযোগ পাবেন না। গত বছরের 25 আগস্ট সিনেমাটি বাংলাদেশের 18টি সিনেমা হলে মুক্তি পায়। এছাড়া কানাডা ও যুক্তরাষ্ট্রের 151টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল এই সিনেমাটি। দেশের মধ্যে বেশিরভাগ মাল্টিপ্লেক্সে মুক্তি পেলেও বাংলায় ডাবিং ছিল না, যে কারণে সিনেমা নিয়ে সেই সময় দর্শকদের আগ্রহ কম দেখা যায়। জাজ জানিয়েছিল পরের সপ্তাহে ডাবিং মুক্তি দেবে। কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ধ্বংস পাহাড় অবলম্বনে তৈরি হয়েছে MR9 ডু অর ডাই। জাজের থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমাটির প্রযোজনায় যুক্ত রয়েছেন হলিউডের ইন ব্রাভো এন্টারটেনমেন্ট। MR9 এই চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিমুদ্দৌলা, আসিফ আকবর, আব্দুল আজিজ ও বিউ ক্লার্ক। যৌথ প্রযোজনার এই সিনেমা বাংলাদেশি অভিনয়শিল্পীদের মধ্যে আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবি। হলিউডের অভিনেতাদের মধ্যে রয়েছেন ফ্রাঙ্ক গ্রিলো, মাইকেল জাই হোয়াইট এবং নিকো ফস্টার।